ভাবে কি হয়ে গেল, জ্বলে উঠলো। এখন ডাক দিয়ে বলতাছে, এরে বাতি যা, তোমাকে আমি লালন পালন করেছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, খাবার পর্যন্ত দিয়েছি, বস্ত্র পর্যন্ত দিয়েছি। আজকে তুমি আমার ধর্ম সারিয়া, আমার বাপ দাদার ধর্ম সারিয়া মুহাম্মদের ধর্ম তুমি কবুল করলা, গ্রহণ করলা। এ বাতি যা, আজকে থেকে তোমাকে আমার বাড়িতে কোনো খাবার নাই, খাবার পর্যন্ত বন্ধ করে দিলাম। এইবার বাতিজা ডাকতে বলে, চাচা গো, আমি ইসলামের জন্য আমার জীবন পর্যন্ত দিয়া দিতে পারি, কিন্তু আমি কি করতে পারবো না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্ম গ্রহণ করতে চাই, গ্রহণ করতে চাই, তার জন্য আমি জীবন পর্যন্ত দিতে চাই। বলেন সুবহানাল্লাহ। এইবার ডাকতে বলতে, যেহেতু তুমি কি করলা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কথা তুমি কি করলা, ধর্ম গ্রহণ করলা, তাহলে কি করতে হবে, তুমি আমার বাড়ি ছাড়তে হবে। তোমাকে যেই পরনো কাপড় পর্যন্ত আছে এইটা আমার টাকার কেনা, এইটা আমার খুলে দিতে হবে। এইবার জামা পর্যন্ত খুলে দিলেন। চাচা ডাকতে বলে, বাতিজারে আরো তো আছে, এই যে পরন লুঙ্গিটা পর্যন্ত তোমাকে দিয়েছি, এইটাও হলো আমার টাকার কেনা, তোমার এই লুঙ্গিটা পর্যন্ত তোমাকে খুলে দিতে হবে। এইবার বাতিজা দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে, এ মালিক, আপনার পরিবারের কারণে আমার চাচা আমার শরীর থেকে কাপড় পর্যন্ত খুলে নিল, শেষ পর্যন্ত আমার পরনো লুঙ্গি পর্যন্ত চাইতেছে। ও মালিক, তুমি তাকাইয়া দেখো, তাকাইয়া দেখো, ও মালিক তুমি তাকাইয়া দেখো, তোমার জন্য জীবন পর্যন্ত দিতে পারি, আমার নবীর জন্য জীবন পর্যন্ত দিতে পারি, কিন্তু আমি ইমান বিক্রি করতে পারবো না। এইবার চাচা ডাকদা বলে, এরে বাতিজা, তাহলে তোমার পরনো লুঙ্গিটা পর্যন্ত খুলে দাও। এইবার ডাকদা বলতেছে, চাচা লুঙ্গিটা খুলে দিলে আমি তো উলঙ্গ হয়ে যাব, মানুষ আমাকে পাগল বলবে, পাগল বলে আমাকে মারধর পর্যন্ত করবে, আমি মানুষের দ্বারে দ্বারে কেমনে করে যাইবো। এইবার বলতেছে, তাহলে বাতিজা তুমি এই চিন্তা করতেছো, যদি এই চিন্তা তোমার ধারণা থাকে তাহলে কি করো, এখনো সময় আছে, কালেমাটাকে ছেড়ে দাও। তোমার যদি এই চিন্তা চেতনা তোমার মধ্যে থাকে তাহলে কি করো, এখনো সময় আছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্ম তুমি ছেড়ে দাও, আমার বাপ দাদার ধর্ম তুমি গ্রহণ করো। না না, আমি শেষ পর্যন্ত আমার পরনো লুঙ্গি পর্যন্ত খুলে দিতে পারবো, কিন্তু আমার নবী প্রেম ভালোবাসা মহব্বত ছাড়তে পারবো না। বলেন মারহাবা। শেষ পর্যায়ে কি করলেন, আব্দুল উজ্জা নিজের লুঙ্গিটা পর্যন্ত খুলিয়া দিলেন। চাচাকে ডাকতে বললেন, এ চাচা নাও তোমার লুঙ্গি, আমার ইমান বানাইলাম সঙ্গী। বলেন আলহামদুলিল্লাহ। এ মুসলমান, এইবার যখন লুঙ্গিটা খুলে দিলেন, বাবা কোন রকম হাত দ্বারা লজ্জাস্থানটাকে ঢেকে রাখলেন। এবার সৎমার বাড়িতে চলে গেল, আমাকে আশ্রয় দেওয়ার মতো কোন মানুষজন পর্যন্ত নাই। আব্দুল উজ্জা দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আর ডাকতে বলে, মালিক তুমি ছাড়া তো আমার কোনো ইলা নাই, তুমি ছাড়া তো আমার কোনো মালিক নাই, সাহায্য করনেওয়ালা নাই, আমি কোথায় যাব? আমার বাবাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমার মা পর্যন্ত দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এইবার বেচারা আব্দুল উজ্জা কি করলেন, দুইটা হাত দ্বারা লজ্জাস্থানটাকে ঢাকিয়া এবার সৎমার বাড়ির দিকে রওনা করলো। সৎমার বাড়ির সামনে যাইয়া দরজার সামনে যা ডাকতে বলতেছে, মা মা গো, ডাক দেয়, মা মা বলে ডাক দিল। একবার দুইবার তিনবার যখন ডাক দেয়, সৎমা যখন শুনতে পেল সন্তানটা ডাকতেছে, কিন্তু আপনের সন্তানের মতো তো সৎমা আদর করবে না, করবে নিজেরে বলেন। কিন্তু যখন ঘরে দরজাটা খুললেন, খোলার পরে যখন ওই সন্তানের দিকে তাকায়, তাকানোর পরে দেখতেছে তার বস্ত্র পর্যন্ত নাই, লজ্জাস্থান পর দেখার মতো কোনো কাপড় পর্যন্ত নাই।
লজ্জার কারণে তাহার মা সৎমা কি করলেন, চক্ষুটা ফিরাই নিলেন, ডাক দিয়ে বলতেছেন, বাবা তোমার এই অবস্থা কেন হয়েছে, কিসের জন্য? তোমার পরনের কাপড় পর্যন্ত দেখতেছি না, বস্ত্র পর্যন্ত দেখতেছি না। এইবার আব্দুল উজ্জা এই 17 থেকে 18 বছরের সন্তান ডাক দিয়ে বলতেছে, মাগো আমার বস্ত্র পর্যন্ত খুলে রাখছে আমার চাচা। কারণ হলো আমি ঈমান কেন আল্লাহ, কেন আমি রাসূলের প্রতি ঈমানটা আল্লাহ, আল্লাহ তাআলার প্রতি কেন ঈমানটা আল্লাহ। এই ঈমান আনার কারণে আমার একটাই অপরাধ, এই জন্য পরনো লুঙ্গি পর্যন্ত আমার চাচা খুলে রেখে দিয়েছে। এ মা, তোমার ঘরের মধ্যে কোনো কিছু আছে কিনা, আমার লজ্জার স্থানটাকে ঢেকে রাখবো। এ মা, কোনো কাপড় আছে কিনা? সৎমা ডাক দেয় বলে, বাবা রে আমার ঘরের মধ্যে তো কোনো কাপড় নাই, একটা মাত্র কম্বল আছে। এই কম্বলটা 2টা টুকরা করলেন, একটা টুকরা তার সৎমা রেখে দিল, আর একটা টুকরা আব্দুল উজ্জাকে ডাকতে বলেন, বাবা ধরো তোমাকে একটা টুকরা দিয়ে দিলাম। এই একটা টুকরা দিয়ে সামান্য কোন রকম লজ্জার স্থানটাকে ঢেকে রাখলেন। যাইতেছে মাকে ডাকতে বলেন, মা মা আর ফিরে আসবো না, আর ফিরে আসবো না, আমি চলে যাব নবীর দরবারে। বলেন সুবহানাল্লাহ। ওই কামলিওয়ালা নবীর দরবারে চলে যাইব, যেই নবী উম্মতের জন্য সুখের খানা খায় নাই, যেই নবী উম্মতের জন্য ঘুমায় নাই, যেই নবী উম্মতের জন্য 63 বছর জিন্দেগি কাটছে, আজ পর্যন্ত কাটতেছে। ও মা, আমার এই জায়গার মধ্যে স্থান হবে না, জায়গা হবে না, তোমার বাড়িতেও আমি থাকতে পারবো না, তুমি জায়গা পর্যন্ত দিলা না। মাগো বিদায় আমাকে দিয়ে দাও, আমি সেই রাসূলের দরবারে চলে যাব। এইবার কোন রকম লজ্জা স্থানটাকে দেখি ডাকিয়া এই আব্দুল উজ্জা যাইতে যাইতে রাসূলের দরবারে চলে গেল। বলেন সুবহানাল্লাহ। মসজিদের নববীতে চলে গেলেন, মসজিদের নববীর দরজার সামনে দাঁড়াইয়া এই আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে লইয়া আলোচনা করতেছেন। হঠাৎ করে নজর পড়ে গেল ওই যে মসজিদের নববীর দরজার সামনে একটা সন্তান চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। নজর পড়ে গেল, আল্লাহর পয়গম্বর দাঁড়িয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর ডাকতে বলেন, যুবক আয় 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 আয়, কিসের জন্য আমার দরবারে চলে আসছো? এইবার ডাকতে বলতেছে, বাবারে তোমার এই অবস্থাটা কেন হয়েছে? এইবার আব্দুল উজ্জা ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, এই দুঃখের কথা কার কাছে যা বলবো? যার কাছে বলতাম আজকে তো দুনিয়ার মধ্যে নাই। এই দুঃখের কথা মায়ের কাছে বলতাম, মা নাই, বাবার কাছে বলতাম, বাবা পর্যন্ত নাই। বাবা হারা এত জ্বালা বাইরে জানো না, যার হারাইছে সেই জানে তার বেদনা। ও বাবা নাই গো সংসারে, দুঃখ বলার মানুষ নাই গো এই ববে। আব্দুল উজ্জা ডাকতে বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কার কাছে বলবো এই দুঃখের কথা? আমার মাও নাই, বাবাও নাই, সৎ মামাকে লালন পালন করেছে, কিছুদিন পর্যন্ত সৎ মা পর্যন্ত আমাকে ছেড়ে দিল। আমার চাচার বাড়িতে আমি লালন পালন, আমার চাচা আমাকে আস্তে আস্তে বড় করে, সব কিছু দেয়, খাবার দেয়, বস্ত্র পর্যন্ত দেয়, কিন্তু শেষ পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে আসি। আল্লাহর পয়গম্বর বলেন, তোমার এই অবস্থা কেন? তোমার বস্ত্র পর্যন্ত নাই কেন? তোমার পরনের কাপড় পর্যন্ত কেন নাই? এবার আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমার এই জন্য পরনের কাপড় পর্যন্ত নাই,
বস্ত্র পর্যন্ত নাই, একমাত্র হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহু আকবার। আমি একমাত্র তোমার প্রতি এনেছি। রাসূলের প্রতি আনার কারণে, আল্লাহ তাআলার প্রতি আনার কারণে আমার চাচা পরনো কাপড় পর্যন্ত রেখে দিল, আমার বস্ত্র পর্যন্ত রেখে দিল। সৎমার বাড়িতে গেলাম, সৎমা আমাকে একটা টুকরা কাপড় দিয়েছেন। এই একটা টুকরা কাপড় দিয়া কোন রকম আমার লজ্জাস্থানটাকে ঢেকিয়া আমি আপনার দরবারে আসছি। বলেন মারহাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বললেন, এ আব্দুল উজ্জা, আমার জন্য তুমি তোমার বাড়ি সাল্লা, গাড়ি সাল্লা সব কিছু পর্যন্ত ত্যাগ করলাম, আমার দরবারে তুমি চলে আসছো রে। এই আব্দুল উজ্জা, আয় তাড়াতাড়ি আয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকতে বললেন, এরে আমার সাহাবীরা তোমরা শোনো, তোমাদের কার কাছে লুঙ্গি আছে একটা লুঙ্গি দাও। একজন সাহাবী লুঙ্গি দিলেন। ও মুসলমান, আল্লাহ রাসূল তার দিকে তাকায় দেখে পেটটা পিঠির সাথে লেগে গেছে, খোদার তার নাই। এবার ডাকতে বললেন, সাহাবীরা রে, কার কাছে কোনো খুরমা আছে কিনা, খেজুর আছে কিনা দাও। এই যে আমার আব্দুল উজ্জা আমার জন্য জীবন পর্যন্ত দিয়া দিল। এ সাহাবীরা তোমরা শোনো, এই আব্দুল উজ্জা নাম ছিল আব্দুল উজ্জা, কিন্তু আব্দুল উজ্জাকে ডাকতে বলেন, আব্দুল উজ্জা রে, আজকের থেকে তোমার নাম আব্দুল উজ্জা হবে না, আজকের থেকে তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর গোলাম, এ মুসলমান বাবাজিরা আমার, এই আব্দুল্লাহ কি করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বললেন, তাহলে আসহাবে সুফফার মধ্যে তোমাকে স্থান করে দিলাম, জায়গা করে দিলাম। এবার সাহাবায়ে কেরাম ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ এই মসজিদের নববীতে থাকবে, আসহাবে সুফফার মধ্যে থাকবে। এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, আব্দুল্লাহ রে, এই আমার আব্দুল্লাহ, আজকের থেকে তুমি এই জায়গার মধ্যে থাকবা, তোমাকে কোনো নিষেধ করা হবে না। এবার সাহাবায়ে কেরাম সকলেই চলে গেল। এই আব্দুল্লাহ আসহাবে সুফফার মধ্যে বসে বসে আমার মওলা পাকের দরবারে রাত্রে বেলা কান্নাকাটি করে আর কোরআন তেলাওয়াত করে। বলেন সুবহানাল্লাহ। রাত্রে বেলা কোরআন তেলাওয়াত করে, এমন ভাবে চিল্লায় কোরআন তেলাওয়াত করে, এমন ভাবে কান্নাকাটি করে মওলা দরবারে। সাহাবায়ে কেরাম সকাল বেলায় আল্লাহ রাসূলকে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একজন সাহাবীকে আসহাবে সুফফার মধ্যে জায়গা করে দিয়েছেন, যেই মানুষটার কারণে আমরা রাত্রি বেলা পর্যন্ত ঘুমাইতে পারি না। আল্লাহর পয়গম্বর ডাকতে বললেন, এ আমার সাহাবীরা কিসের জন্য ঘুমাইতে পারো না? এইবার সাহাবায়ে কেরাম ডাকতে বললেন, আপনার সাহাবী আব্দুল্লাহ এমন জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, যার কারণে আমরা কেউ ঘুমাইতে পারি না। আল্লাহ রাসূল ডাকতে বললেন, সাহাবী, ও আমার সাহাবীরা তোমরা শোনো, আমার আব্দুল্লাহর ঈমানটা এত ভালো, আমার আব্দুল্লাহর ঈমানটা এত ভালো, তাকে তোমরা কষ্ট দিও না। এই আসহাবে সুফফার মধ্যে কোরআন তেলাওয়াত করবে, রাত্রে বেলা কোরআন তেলাওয়াত করবে, কিন্তু তোমরা কষ্ট দিও না। এই আব্দুল্লাহ এই কোরআনের জন্য, ঈমানের জন্য পরানো লুঙ্গি পর্যন্ত আনতে পারে নাই, বস্ত্র পর্যন্ত আনতে পারে নাই, আসমানের নিচে জমিনের উপরে তাকে এত দামি করে আল্লাহ পাক পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে যদি রাত্রি বেলা যদি চিল্লায়া চিল্লায়া কোরআন তেলাওয়াত করে তার আমরা ঘুমাইতে পারবো না। তখন আল্লাহ রাসূল বললেন, ও সাহাবী তোমরা শোনো, আমার আব্দুল্লাহ ঈমানটা এত ভালো, এত ভালো, আমার আব্দুল্লাহকে এই জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত করার জন্য
দাও, তোমরা কোনোদিন নিষেধ করবে না, তোমরা নিষেধ করবে না। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, যারা ঈমান আনছে তাদের কষ্ট হয়েছে না নাই? জোরে বলেন, কি কোন? জোরে বলেন, কষ্ট হয়েছে কিনা? সাহাবায়ে কেরামদের কষ্ট হয়েছে কিনা? বাবা, শুধু তাই নয়, নবীরা পর্যন্ত আগুনের মধ্যে দিয়েছেন না নাই? জোরে বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম একদিন না দুই দিন নয়, কতদিন পর্যন্ত ছিলেন? 40 দিন পর্যন্ত। ঈমান টানার কারণে ওই সমস্ত কাফের বেঈমানরা পর্যন্ত আগুনের মধ্যে ফেলে দিল। আরে কিন্তু তবু কিন্তু ইব্রাহিম পয়গম্বর ঈমান বিক্রি করে নাই। বলেন মারহাবা। 40 দিন পর্যন্ত এমন ভাবে আগুনের মধ্যে দিয়েছেন, কাফের বেঈমানরা পর্যন্ত হাসাহাসি করছে। আর নাই, ইব্রাহিম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কিন্তু 40 দিন পর ইব্রাহিম পয়গম্বর হাসতে হাসতে আগুন থেকে বাইরে হয়। বলেন সুবহানাল্লাহ। একটা পশম পর্যন্ত পড়ে নাই। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান বাবাজিরা আমার, এরকম অনেক নবী পয়গম্বররা পর্যন্ত আছে, জীবন পর্যন্ত দিছে। আমাদের সেই জীবন দিতে হবে। ঈমান ঠিক কিনা ভাই? জীবন পর্যন্ত বিলীন করতে হবে। এই যে আল্লাহ তাআলা বলেন, যারা এই 4টা গুণে গুণান্বিত হবে, ওই মানুষটা আমি আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু। যখন বান্দি যখন তোমরা ঈমান আল্লাহ, ঈমান আনার পরে আগে ঈমান না আমল? ঈমান আগে, ঠিক না ঠিক? আগে ঈমান আনতে হবে, তারপর আমল করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলে সূরা আসরের মধ্যে বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহু আকবার। যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করবে। ভাই, যারা নেক আমল করবে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক, এবং হক কথা বলবে, হকের উপর অটল থাকবে। মুসলমান ভাই, আজকে হক কথা সমাজের মধ্যে বললে আলেমদের কি থাকে না, দাম থাকে না, ঠিক না ঠিক? হক কথা বললে এ মুসলমান, এই জমিনের ভিতরে যদি কোরআনের হক কথা যদি কোন ইমাম সাহেব পর্যন্ত বলে, আমরা ওই ইমাম সাহেবকে বাঁকা চোখে দেখি না নাই? জুড়ে বলেন। কিন্তু ইমাম সাহেব যে হক কথা বললো, মুসলমান, সুদের কথা বললে আপনার শরীরটা জ্বলে, ঘুষের কথা বললে আপনার শরীরটা জ্বলে। ওরে মুসলমান, এখন পর্যন্ত মুসলমানই হতে পারলাম না, এখন পর্যন্ত পুরাপুরি আমি ঈমান টানতে পারলাম না, ঈমান টানতে পারলাম না। নামাজও পড়লাম, সুদ খাইলাম, ঘুষ খাইলাম। বলেন তো এই নামাজ পড়ে কোনো লাভ হবে? জোরে বলে লাভ হবে কিনা? এই সমাজের মধ্যে এরকম সুদখোর ঘুষখোর লোক নাই মনে হয়, ঠিক কিনা ভাই? এই জন্য মুসলমান ভাইরা, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। হক কথা বলতে হবে বাবা, হকের উপর অটল থাকতে হবে, এবং ধৈর্য ধারণ করতে হবে, সবুর করতে হবে, ঠিক কিনা? সবুর করতে হবে ভাই। এই 4টা কাজ যদি করতে পারি, এই 4টা আমল যদি করতে পারি, খোদার কসম, আপনার মারা যখন যাবেন, দুনিয়ার থেকে মৃত্যুবরণ যখন করবেন বাবা, আপনার মৃত্যুবরণ করতে দেরি হবে, আমার আল্লাহ 3.5 হাত কবরটা জান্নাতের বাগান সাজাইতে দেরি করবে না। বলেন সুবহানাল্লাহ।